আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমার খুব পছন্দের একটা ভর্তা বা ভাজি রেসিপি শেয়ার করব। ফার্স্টেই চলে গেলাম কচুর শাক আনতে, মানে কচুর এই মাঝের অংশটা আনতে। এটা যখন আপনারা তুলবেন হাতে কিছু পরে নেবেন, নাহলে হাত কিন্তু চুলকাবে। যখন এগুলো আনবেন, মানে কচুর শাকটা আনবেন, সেটা হচ্ছে শুকনো জায়গাটা আনার চেষ্টা করবেন, যেহেতু যদি ভেজা জায়গাটা আনেন তাহলে কিন্তু চুলকাতে পারে। তো ফার্স্ট এটা সুন্দরভাবে ক্লিন করে নিতে হবে। পরে কচুর লতির মতো ক্লিন করে নিতে হবে, উপরে হালকা একটা আস্তরণ থাকে। পরে সেটা ক্লিন করে মাঝখানের জিনিসটা নিতে হবে, আপনার পছন্দের মতো আপনারা কেটে নিতে পারেন। তো এই হচ্ছে আমার কাটা শেষ। এখন এটা ধোয়ার পালা, এটা ক্লিন করতে হবে। এটা খেতে খুবই মজা, আর আজকের আবহাওয়াটা খুবই মিষ্টি ছিল, মিষ্টি একটা আবহাওয়া ছিল। রোদের কোনোই ভাব ছিল না, মেঘলা মেঘলা একটা আবহাওয়া ছিল, আর অনেক বাতাস ছিল। তো আমার আপু এটা ধুয়ে নিচ্ছিল হাতে পলি ভিতে, তবুও পলির মধ্যে পানি ঢুকে গেছিলো। কিচ্ছু করার নেই, শখের জিনিস খেতেই হবে, কষ্ট তো করতেই হবে। তো আমরা এটা খুব ভালো করে ক্লিন করে নিলাম। এর মধ্যে যেহেতু ঈদ ছিল, কষা মাংস খেতেই হবে, মুরগি দিয়ে মেখে খেলাম। পরে এটা হচ্ছে একটু সেদ্ধ করে পানিটা ফেলে দিয়ে পরে হচ্ছে এটা রান্না করতে হবে। এর মধ্যে চিংড়ি মাছ, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন দিয়ে একটু হালকা করে ভেজে নিতে হবে। পরে হলুদ, মরিচ আর হচ্ছে মরিচের গুঁড়ো দিবেন, হলুদ, মরিচ, লবণ এগুলো দিলেই হবে। পরে এটা ভালো করে একটু কষিয়ে নিতে হবে, যেহেতু আমরা ভিতরে মাছ দিয়েছি। একটু তেলের পরিমাণটা কম হয়ে গেছিলো, সবগুলো পরিমাণ একটু পারফেক্ট দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খাবারটা রান্না খুবই সুন্দর হয়। তো পরে হচ্ছে কচুর শাকটা দিয়ে দিতে হবে। কচুর শাকটা অবশ্যই সবাই মনে রাখবেন, গরম পানি দিয়ে একটু সেদ্ধ করে নেবেন রান্নার আগে। তো এই তো আমার কচুর শাক রান্না হয়ে গেছে। এদিকে রান্নাঘরে দুটো মুরগি ছিল, তারা ডিমে তাড়ি ছিল। তাদের মেজাজ খুবই গরম ছিল, কারণ কাছে গেলেই কামড়ে দিতে চাচ্ছিল। এখানে অনেকগুলো হাঁস ছিল, আর এই মেহেদি গাছটায় হচ্ছে অনেক সুন্দর ফুল হয়েছিল, ঘ্রাণটাও মাশাআল্লাহ খুবই সুন্দর। আমার তো খুবই ভালো লেগেছে, গ্রামের আবহাওয়া, মিষ্টি একটা আবহাওয়া ছিল আজকের দিনে। তো রান্নাটা এই শেষ পর্যায়ে একটু ঝোলটা শুকিয়ে এলেই নামিয়ে নিতে পারেন আপনার পছন্দ মতো। এই রান্না শেষ। আপু ফার্স্টেই আমাকে দিয়েছিল রান্না উঠানোর পর। আসলে চুলার পাড়ে রান্না করা অবস্থায় খেতে একটা আলাদা ধরনের স্বাদ আছে। তো এটাই আমি নিয়ে নিলাম। খুব গরম ছিল, একদিকে ভিডিও করছিলাম, এই যে ভাত রান্না হয়ে গেছে। এবার গরম গরম ভাত দিয়ে কচুর শাক ভর্তা বা ভাজি আপনারা খেয়ে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। এটা রুটি দিয়েও খাওয়া যাবে, ভাত দিয়ে, গরম ভাত, অথবা আপনারা শুধু খালি অবস্থায়ও খেতে পারবেন। এটা একটা দারুণ লাগে। আপনাদেরকে পরবর্তীতে একটা শাপলা রান্নার ভিডিও দিব, কারণ আপনারা অনেকেই আমার কাছে শাপলা রান্নার ভিডিও চেয়েছিলেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন।